উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা সুস্বাগতম। আমি মোহাম্মদ ইমদাদ হোসেন, সমাজকর্ম বিভাগ, ধামরা সরকারি কলেজ। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, সমাজকর্ম প্রথম পত্রের অধ্যায় 1 সমাজকর্মের পরিধি নিয়ে। সমাজকর্মের পরিধি বলতে মূলত এর ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্র, অনুশীলন বা প্রয়োগ উপযোগিতাকে বোঝায়। সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত। মানব সমস্যার প্রায় সব দিক, বিশেষ করে মানব সমাজ ও তার পরিবেশকে ঘিরে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের প্রচেষ্টা সমাজকর্মের পরিধি অন্তর্ভুক্ত। সমাজকর্ম যেহেতু সব মানুষের সার্বিক দিক নিয়ে আলোচনা করে, সেহেতু কোনো একটি নির্দিষ্ট শ্রেণী বা ক্ষেত্রকে কেন্দ্র করে এর পরিধি নির্দিষ্ট করা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে গোটা সমাজে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। সংগঠিত প্রাতিষ্ঠানিক সেবাকর্মের পাশাপাশি মানবীয় ও ধর্মীয় মূল্যবোধের আলোকে পরিচালিত অসংগঠিত সেবা কার্যক্রম ও সমাজকর্মের বৃহত্তর পরিধির অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে একজন সমাজবিজ্ঞানী বলেছেন, থেকারি, উনি বলছেন যে বৃহৎ দৃষ্টিকোণ থেকে সমাজের অধিক সংখ্যক মানুষের দৈহিক, মানসিক, আবেগীয় ও আর্থিক প্রয়োজন পূরণ এবং কল্যাণ সাধনে সমাজকর্মের অন্তর্ভুক্ত। তাহলে এই যে সমাজকর্মের পরিধি নিয়ে আমরা আলোচনা করলাম, এখানে আমরা গুরুত্বপূর্ণ যে সকল তথ্য পেয়েছি তা হলো সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত। মানব সমস্যার প্রায় সব দিক, বিশেষ করে মানব সমাজ ও তার পরিবেশকে ঘিরে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা সমাজকর্মের পরিধি অন্তর্ভুক্ত। সমাজকর্মের পরিধির আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন সমাজকর্ম বিশ্বকোষ। স্বীকৃত সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি, দল ও সমষ্টির মঙ্গলের জন্য গৃহীত সরকারি, বেসরকারি যাবতীয় কার্যাবলী এর পরিধিভুক্ত। অল্টার ফ্রিডল্যান্ডার তার কনসেপ্ট অ্যান্ড মেথড অফ সোশ্যাল ওয়ার্ক নামক গ্রন্থে সেবার ধরন অনুযায়ী প্রধান 13টি ক্ষেত্রে সমাজকর্মের পরিধি অন্তর্ভুক্ত করেছেন। এগুলো হচ্ছে সরকারি সাহায্য, সামাজিক বীমা, পরিবার সেবা, শিশু কল্যাণ, স্বাস্থ্য চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য, সংশোধনমূলক সেবা, যুব অপরাধ, মাতৃত্ব সেবা, কর্মসংস্থান সেবা, গৃহায়ন সেবা, আন্তর্জাতিক সমাজ সেবা, সমষ্টি কল্যাণ সেবা। অল্টার ফিনল্যান্ডার এই 13টি ক্ষেত্রকে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত করেছে। সমাজকর্মের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য, পরিধি সম্পর্কে মনীষীদের বক্তব্যের আলোকে এর পরিধির ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিচে সমাজকর্মের পরিধি নিয়ে আলোচনা করা হলো। প্রথমটি হলো সমস্যা ও সমাধান। সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত বহুমুখী সমস্যার বৈজ্ঞানিক ও স্থায়ী সমাধান। এই জন্য সমস্যা সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক। সমস্যার উৎস, কারণ, প্রকৃতি, প্রভাব, প্রসারতা, বহুমুখী বিশ্লেষণ ও সেই সাথে বিভিন্নমুখী সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের উপায় সম্পর্কে আলোচনার সংক্রান্ত বিষয় বলে সমাজকর্মের পরিধিভুক্ত। সমাজকর্মের দ্বিতীয় পরিধিটি হল সব মানুষের কল্যাণ। সমাজকর্ম সমস্ত মানুষের কোনো একটি বিশেষ শ্রেণীকে নিয়ে ব্যাপৃত নয়, বরং সবার কল্যাণ নিয়োজিত। সব মানুষের কল্যাণের মধ্যে আধুনিক সমাজকর্মের সার্থকতা নিহিত। এই জন্য ধনী, দরিদ্র, ছোট বড়, উঁচু নিচু, সাদা কালো তথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষের কল্যাণ সমাজকর্মের আওতাভুক্ত। তৃতীয় পরিধি হল সমাজকর্মের ইতিহাস ও দর্শন। মানব সভ্যতার উষা লগ্নে সমাজকর্মের সূত্রপাত ঘটেছে। সুপ্রাচীন কাল থেকেই সমাজকর্মের উদ্ভব, ক্রমবিকাশ, ইতিহাস এবং দর্শন সম্পর্কে আলোচনা সমাজকর্মের প্রধান বিষয়বস্তু। চতুর্থ হলো 4 নম্বর হলো সামগ্রিক কল্যাণ। সমাজকর্মের পরিধির চতুর্থটি হলো সামগ্রিক কল্যাণ। এটাও সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। সামগ্রিক কল্যাণ সমাজকর্ম সমাজ ও মানব জীবনের কোনো বিশেষ দিক নয়, সব দিকের কল্যাণ নিয়ে ব্যাপ্ত থাকে। শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক
শিক্ষা, নৈতিক, আবেগীয় প্রকৃতি সব দিকেই সমাজকর্মের পরিধিভুক্ত। 5 নম্বর যে পরিধি সেটা হলো মৌলিক মানবিক চাহিদা। সাধারণ মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের সুযোগ সৃষ্টি করা এবং উপযুক্ত পরিবেশ তৈরির মাধ্যমে জীবনমান উন্নয়নে সহায়তা করা সমাজকর্মের ব্যাপক পরিধি অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, সমাজকর্মের পরিধিভুক্ত হচ্ছে সেই সকল সাংগঠনিক কার্যক্রম যেগুলোর লক্ষ্য হল ব্যক্তি ও সমষ্টিকে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ এবং পরিবার ও সমাজের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে উন্নতি লাভে সাহায্য করা। 6 নম্বর পরিধিভুক্ত হল পেশাদার অপেশাদার সমাজকর্ম। আধুনিক সমাজকর্মের দুটি প্রধান শাখা হচ্ছে পেশাদার সমাজকর্ম ও অপেশাদার সমাজকর্ম। জনগণের কল্যাণে উভয় একে অপরের পরিপূরক হয়ে কাজ করে। জনগণের কল্যাণে উভয় ধরনের সমাজকর্মের অবদান রয়েছে, কাজেই পেশাদার সমাজকর্ম ও অপেশাদার সমাজকর্মের সব বিষয়ে পরোক্ষভাবে সমাজকর্মের বৃহত্তর পরিধির অন্তর্ভুক্ত। তার পরবর্তী পরিধি হল প্রতিকারমূলক সমাজকর্ম। চলমান বা বর্তমান সমস্যার সমূহ সমাধানের জন্য সমাজকর্মে প্রতিকারমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। সমাজ ও সমাজ জীবন থেকে বর্তমান সমস্যাগুলোকে দূর করতে সমাজকর্মে অক্ষম ও পঙ্গুদের পুনর্বাসন, ভিক্ষুক পুনর্বাসন, দারিদ্র্য বিমোচন, অপরাধ সংশোধন, জনসংখ্যা স্ফীতি হ্রাসকরণ, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি যেসব প্রতিকারমূলক কর্মসূচি নেওয়া হয় তা সমাজকর্মের পরিধিভুক্ত বিষয় হিসাবে বিবেচিত। তারপরের পরিধি হল প্রতিরোধমূলক সমাজকর্ম। নতুন করে কোনো সমস্যা যাতে সৃষ্টি না হতে পারে সেই জন্য সমস্যার উৎস বা কারণ নির্ণয়পূর্বক তা মোকাবেলার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় তাকে প্রতিরোধমূলক কাজ বলে। সমাজকর্মের প্রতিরোধমূলক কর্মসূচির পরিধিভুক্ত বিষয়গুলো হচ্ছে সামাজিক শিক্ষা ও সচেতনতা, গ্রামীণ ও শহর সমাজসেবা, পরিবার ও শিশু কল্যাণ, যুব ও নারী কল্যাণ, শ্রম কল্যাণ, জনস্বাস্থ্য উন্নয়ন, প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, পুনর্বাস ইত্যাদি। এইসব বিষয়ে আলোচনা সমাজকর্মের পরিধিভুক্ত। তারপরে পরিধি হল উন্নয়নমূলক সমাজকর্ম। সমাজকর্ম সব অবস্থায় উন্নয়ন চায়, এটাও সমাজকর্ম পরিধির অন্তর্ভুক্ত। গঠনমূলক নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সাধন করে সামাজিক উন্নয়ন ঘটানো হচ্ছে সমাজকর্মের উন্নয়নমূলক দিক। সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত পরিকল্পিত গঠনমূলক উন্নয়ন কর্মকাণ্ড সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। এইসব উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে সামাজিক নিরাপত্তা, সমাজ সংস্কার, মানব সম্পদ উন্নয়ন, গ্রামীণ ও শহর সমষ্টি উন্নয়ন প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে পরিধি হল সামাজিক নীতি ও পরিকল্পনা। সামাজিক নীতি ও পরিকল্পনা সমাজকর্মের লক্ষ্য অর্জনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সামাজিক নীতি, যার বাস্তবায়ন হয় পরিকল্পনার মাধ্যমে। সমাজ কাঠামো, সামাজিক মূল্যবোধ, সামাজিক সমস্যা ও সামাজিক প্রয়োজন সম্পর্কে অভিজ্ঞ সমাজকর্মীগণ সামাজিক নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। সুতরাং সমাজকর্মের অন্যতম ক্ষেত্র হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন। তারপরে পরিধি হল সমাজকর্ম পদ্ধতি। এটাও সমাজকর্মের একটা অন্যতম পরিধি। যে কোনো সমস্যা সাধারণত ব্যক্তিগত, দলীয়, সমষ্টি পর্যায়ে প্রভাব বিস্তার করে। এই সমস্যা সমূহের বৈজ্ঞানিক সমাধানের লক্ষ্যে সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্মের নামে 3টি মৌলিক পদ্ধতি অনুসরণ করা হয়। এই মৌলিক পদ্ধতিসমূহকে সহায়তা করার জন্য 3টি সহায়ক পদ্ধতি যেমন সামাজিক গবেষণা, সামাজিক প্রশাসন, সামাজিক কার্যক্রম রয়েছে। এই সবগুলোই কিন্তু সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। তারপরে পরিধি হল অন্যান্য সামাজিক বিজ্ঞান। জটিল ও বহুমুখী সমস্যার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, জীববিজ্ঞান ইত্যাদি থেকে প্রয়োজনীয় তথ্য ও জ্ঞান আহরণ করে। কাজেই পরোক্ষভাবে সামাজিক বিজ্ঞান সমূহের তথ্য ও জ্ঞান সমাজকর্মের পরিধিভুক্ত। ধর্মীয় মূল্যবোধ
এটাও কিন্তু সমাজকর্মের অন্যতম একটি পরিধি। সমাজকর্মের নিজস্ব জ্ঞান, মূল্যবোধ, পদ্ধতি, মূলনীতি থাকলেও এর সকল কর্মসূচিতে ধর্মের শক্তিশালী প্রভাব বিদ্যমান। সমাজকর্মের মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বিভিন্ন ধর্মের মূল্যবোধকে সমাজকর্মের নিজস্ব মূল্যবোধ হিসাবে গ্রহণ করছে, কাজেই ধর্মীয় মূল্যবোধও পরোক্ষভাবে সমাজকর্মের অন্তর্ভুক্ত। তারপরে পরিধি হল সংশোধনমূলক কার্যক্রম। সামাজিক শৃঙ্খলা শক্তি বিনষ্টকারী অপরাধী, কিশোর অপরাধীর সমাজে পুনরায় স্বাভাবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টির জন্য সমাজকর্ম সংশোধনমূলক কার্যক্রমের উপর জোর প্রদান করে। কাজেই প্রবেশন, প্যারোল, কিশোর আদালত, মুক্ত কয়েদি পুনর্বাসন ইত্যাদি সংশোধনমূলক কার্যক্রমও সমাজকর্মের আওতাভুক্ত। তারপরে পরিধি হল সমাজকর্মের শাখাসমূহ। আধুনিককালে সমাজ ও সমস্যার গতি প্রকৃতিকে বহুমুখী জটিলতার কারণে সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেই কারণে সমাজকর্ম বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে, যেমন চিকিৎসা সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, শিল্প সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, প্রবীণ কল্যাণ সমাজকর্ম ইত্যাদি। সুতরাং দেখা যাচ্ছে যে সময়, প্রয়োজন, চাহিদার পরিপ্রেক্ষিতে সমাজকর্মের পরিধিতে নতুন নতুন মাত্রা সংযোজিত হচ্ছে। তারপরে পরিধি হল সমাজ কল্যাণ কর্মসূচি। এটাও অন্যতম একটি পরিধি সমাজকর্মের। সামাজিক নীতিকে জনগণের জন্য সেবা উপযোগী করে গড়ে তুলতে বিশেষ বিশেষ ক্ষেত্র বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। সামাজিক নীতিকে জনগণের জন্য সেবা উপযোগী গড়ে তুলতে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন শিশু কল্যাণ, যুব কল্যাণ, নারী কল্যাণ, স্বাস্থ্যসেবা ইত্যাদি। এইসব কর্মসূচির সুষ্ঠু সফল বাস্তবায়নের অভিজ্ঞ সমাজকর্মীগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে বর্তমানে সমাজকর্মীদের পেশাগত জ্ঞানের ব্যাপক ব্যবহার হচ্ছে, তাই সমাজ কল্যাণ কর্মসূচি সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। তারপরে পরিধি হল সমগ্র সমাজ ব্যবস্থা। সমাজকর্ম পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে সমস্যামুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে প্রচেষ্টা চালায়। এই লক্ষ্যে সমাজকর্ম সমাজের সামগ্রিক কাঠামো, নানাবিধ বৈশিষ্ট্য, সামাজিক প্রথা বা প্রতিষ্ঠান, সংগঠন, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, ব্যক্তি, গোষ্ঠী, দল, সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, কাঠামো সহ সমগ্র সমাজ ব্যবস্থা সমাজকর্মে আয়ত্তভুক্ত। তারপরে পরিধি হল সামাজিক আইন। সামাজিক বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধানে বিভিন্ন সামাজিক আইনের সহায়তা নেওয়া হয়, কাজেই বিভিন্ন সামাজিক আইন জানা, আইনে বিশ্লেষণ করা, সমস্যার সমাধানে আইনের প্রয়োগ ইত্যাদি বিষয়গুলো সমাজ কল্যাণের প্রয়োগ ক্ষেত্রে বা পরিধির অন্তর্ভুক্ত। সর্বশেষ আমাদের যে পরিধি সেটা হল সামাজিক গবেষণা। সামাজিক আন্তঃক্রিয়া, সামাজিক সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহে বৈজ্ঞানিক ও পদ্ধতিগত অনুসন্ধান প্রক্রিয়াকে সামাজিক গবেষণা বলে। সমাজকর্মের বৃহৎ ক্ষেত্রকে অধিকতর কার্যকরী ও ফলপ্রসূকরণের স্বার্থে সামাজিক গবেষণাকে এর অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ আমাদের যে পরিধি সেটা হলো মানব সম্পদ। সমাজকর্মের অন্যতম লক্ষ্য মানুষের সুপ্ত প্রতিভা, অন্তর্নিহিত সত্তা, গুণাবলী ও সম্পদের বিকাশ সাধন। এই জন্য মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত পদক্ষেপসমূহ এর ক্ষেত্রভুক্ত। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম সমাজকর্ম পরিধি কি, এই পরিধিগুলোর বিস্তারিত আমরা আলোচনা করছি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এই প্রত্যাশা রেখে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।